ফাইনালি 6:30টার সময় ভুজবাসায় এসে উপস্থিত হলাম, কিন্তু সেই সময় চারিদিকে অন্ধকার থাকায় তোমাদের আপডেটটা দিতে পারিনি। এখন রামবাবা আশ্রমে সবাই রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়ছি, প্রচণ্ড ক্লান্ত। সবাই একসাথে একটি বড় রুমে 9টি বেড একদম রেডি আছে, আমরা এবার শুয়ে পড়ছি। কাল সকালে দেখা হবে। টাটা, গুড নাইট। ভুজবাসাতে লাল বাবার আশ্রমে রয়েছি। গতকালকে রাত্রি হয়ে যাওয়ার জন্য ভুজবাসার ছবি দেখাতে পারিনি। গতকালকে রাত্রি 6:30টায় এখানে ভুজবাসাতে পৌঁছেছি। সকাল 7:20 গঙ্গোত্রী থেকে হাঁটতে শুরু করেছিলাম। আর এই হলো সকালের ভুজবাসার দৃশ্য। আর এখান থেকেই ট্রলি পেরিয়ে মানে যেটা ভাগীরথী নদী, আমরা গঙ্গা বলছি, সেই ভাগীরথী নদীর ওপারে গিয়ে হচ্ছে তপবন বা গোমুখ দেখার জন্য যেতে হবে। আমরা যাব, তোমাদেরকেও দেখাবো। আর এই হচ্ছে আশ্রম, আর এই আশ্রমে আমরা আছি। গুড মর্নিং। আজ সকালবেলায়, গতকালকে রাত হয়ে গেছিলো বলে বাইরের ভিডিও দেখাতে পারিনি। এখন আমি ভুজবাসাতে লাল বাবার আশ্রমে। আর এই হলো আমার পেছনে লাল বাবার আশ্রম। এখানে থাকা খাওয়া সব মিলিয়ে প্রতি জন পিছু 500 টাকা করে নিচ্ছে। আর চারিদিকের অপরূপ শোভা। দেখো, তোমাদের দেখিয়ে দিলাম। এখন মুখ ধুবো, দিয়ে টিফিন সারবো। টিফিন সেরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিফিন খাওয়া কমপ্লিট। সকালের টিফিন সেরে নিয়েছি, কারণ আজ গোমুখের একদম সামনে যাব, তাই ভুজবাসা থেকে রওনা হবো এক্ষুনি। আমাদের টিমের সব মেম্বাররা প্রস্তুতি চলছে। তার আগে আমি একটু তোমাদের দেখিয়ে দিই যে এখানে ভুজবাসার চারপাশের পরিবেশটা। সামনে হচ্ছে লাল বাবা আশ্রম, আর এই পাশে আছে রাম বাবা আশ্রম। এই হচ্ছে রাম বাবা আশ্রম। আর ওই সাইডে ওই যে সবুজের শেড করা যে বাড়িগুলো হচ্ছে GNVN এর কটেজ। এখানে GNVN এর ডরমিটরি এবং GNVN এর রেস্টুরেন্ট রয়েছে থাকা এবং খাওয়ার জন্য। আর এখানে কিছু বেসরকারি কোম্পানি তারা তাঁবু ফেলেছে। আর ওই সামনে গেলেই হচ্ছে ট্রলি, যে ট্রলি পেরিয়ে গোমুখ বা তপবনে যাওয়া যায়। কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি সেটা। আমরা একদম ট্রলির কাছে চলে এসেছি। যেই ট্রলি দিয়ে এই ভাগীরথীর ওপারে গিয়ে ওপাশে হচ্ছে গোমুখ এবং তপবন পর্যন্ত যাওয়া যাবে। যদিও আমাদের গোমুখ পর্যন্ত যাওয়ার কথা। একটু দেখিয়ে দিই তোমাদের ট্রলিটা। এই হচ্ছে ট্রলি। ট্রলির এপাশে কিছু মানুষজন টানলে ওপাশ থেকে ট্রলিটি আসবে। আবার ওই যে দেখা যাচ্ছে ট্রলিটি যাচ্ছে। এখানে মানুষজন ট্রলির রশ্মি ধরে টানছে। আর ওই পারে ট্রলিয়ে কিছু মানুষ গেছে, তারা আবার নামার পর ট্রলিটি আসবে। এলে আবার এখান থেকে কিছু মানুষ যাবে। এই ভুজবাসা থেকে যেটি গোমুখ যাওয়ার আগের অরিজিনাল রাস্তা, সেটি ওই দেখো দূরে দেখা যাচ্ছে। ওই দেখো সামনের দিকে এগিয়ে চলেছে। এই রাস্তা ধরে গেলে 2 কিলোমিটার দূরেই হচ্ছে গোমুখ সামনে। কিন্তু বর্তমানে গোমুখ থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে রাস্তা বলে কিছু নেই, সব ধসে গিয়েছে। তাই গোমুখের সামনে যাওয়া যায় না। এখন গোমুখের সামনে যেতে গেলে এই যে ট্রলি, এই ট্রলি পার করে তোমাদের ওপারে যেতে হবে এবং ওই পারে গিয়ে হেঁটে যেতে হবে। সেক্ষেত্রে দূরত্ব একটু বেড়েছে। ট্রলি করে নদীর ওপারে পার হচ্ছি।
এটা ভুজবাসাতে এই ট্রলি পেরিয়ে ও পাশে গোমুখ এবং তপোবন যাওয়া যায়। আর এখন আমি সেই ট্রলি পার হচ্ছি। झोला खाली बोतल छ त बोतल यता साइड उता छ यसमा यो हालिदिनु त त्यसमा हैन यता खाली छ उता बोतल छ त्यसैमा बोतल ढुकिएन চলে এসেছি গঙ্গার এপারে ভাগীরথী পেরিয়ে ট্রলিতে করে। পার থেকে ওপারে ভুজবাসা দেখা যাচ্ছে, জিএনভিএন, লালবাবা আশ্রম, রামবাবা আশ্রম এবং কিছু বিভিন্ন ট্রেকিং এজেন্সির তাঁবু এখানে খাটানো আছে। এপারে এসে গেছি, এরপর গোমুখের উদ্দেশ্যে হাঁটা শুরু করব। ট্রলি পেরিয়ে ভুজবাসা থেকে এপারে এসে ভাগীরথীর পাশ ধরে এগিয়ে চলেছি গোমুখের পথে। আর এই রাস্তার অপরূপ শোভা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। সামান্য একটু ট্রলির যেখানে পাস হচ্ছে তারপর একটু চড়াই রয়েছিল, এখন রাস্তা সমতলই। সামনে কি অপেক্ষা করছে তোমাদের দেখাচ্ছি। ভুজবাসা থেকে গোমুখ প্রায় 6 কিলোমিটারের রাস্তা। আমাদের টিমের সদস্যরা এটাকে সব উঠে আসছে, কিছুটা চড়াই কিছুটা আবার ডাউন রয়েছে, এইভাবেই এগিয়ে চলতে হচ্ছে। সামনের রাস্তার ভিউটা হচ্ছে এরকম, সামনেই হচ্ছে ভাগীরথী পিক, একটু জুম করে দেখিয়ে দিই তোমাদের। হচ্ছে ভাগীরথী পিক, আর এই ভাগীরথী পিকের নিচেই হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার, যেখান থেকে ভাগীরথীর উৎপত্তি হয়েছে গোমুখ। আর আমি পায়ে হেঁটে সেই গোমুখের উদ্দেশ্যে যাত্রা করছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই পাশেই হচ্ছে ভাগীরথী নদী বয়ে চলেছে, আর ওই দূরে দেখা যাচ্ছে ভুজবাসা, যেখানে আমরা রাত্রিবেলায় গতকালকে এসেছিলাম, আজকেও এসে এখানে রাত কাটাবো। এই গোমুখ যাত্রার পথটা একটু দেখিয়ে দিই তোমাদের। কোথাও কোথাও আবার এরকম জটিল পথকেও অতিক্রম করতে হচ্ছে। একদম ওই ওপার থেকে ধস নেমে এসে নিচের দিকে চলে গিয়েছে, আর সেই ধসের যে নালা সেটাকে ক্রস করে আমাদের ওপারে যেতে হবে। এইভাবে বড় বড় নুড়ি পাথর রয়েছে, সেইগুলোকে অতিক্রম করে ওপরের দিকে যেতে হবে। গোমুখের পথে পেরিয়ে গেছি আমি, আমাদের টিমের বাকি সদস্যরা একে একে আসছে। ভুজবাসা থেকে গোমুখের পথ একদমই সোজা নয়, খুব জটিল, চারিদিকে নুড়ি পাথর, তার উপরে হচ্ছে হেঁটে চলতে হচ্ছে। রাস্তা বলে কিছু নেই, তার মধ্যেই যেতে হচ্ছে। সামনে আবার কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার আর তোমাদিকে দেখাবার। চলো, রাস্তা ঠিক এরকম, চারদিকে বড় বড় নুড়ি পাথর, তার মাঝখান দিকে পেরিয়ে যেতে হচ্ছে। প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছি, তার মধ্যেও এগিয়ে চলেছি। দূর থেকে গোমুখের প্রথম দর্শন পেলাম, তোমাদেরও একটু দেখিয়ে দিই। আমাদের পুরো টিম এসে গেছে, আস্তে আস্তে আরও আসছে দু একজন। পেছনে হচ্ছে আমাদের গাইড রয়েছে। গোমুখের ঠিক কিছুটা আগে ঠিক এরকম একটা লম্বা ফাঁকা জায়গা, চারদিকে নুড়ি পাথরে ভরা। এই জায়গাটাকে পুরোটা ক্রস করতে হবে, তারপর ওপারে গোমুখ পৌঁছানো যাবে। আর সেই নুড়ি পাথরের ফাঁকা জায়গাটা এখন পেরিয়ে চলেছি। এই সামনে একটা বিরাট জায়গা ফাঁকা, চারিদিকে কাদা বালি, সম্ভবত কিছুদিন আগেই হয়তো উপরের দিক থেকে কাদা বালির ধস নেমেছে, এখনও কাদা রয়েছে।
আর সেই লম্বা ফাঁকা জায়গাটা আমরা পেরিয়ে চলেছি। আমি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আর 45 মিনিটের মধ্যেই গোমুখের একদম সামনে পৌঁছে যাব। হ্যাঁ, হেঁটে চলেছি এখন। যতটা রাস্তা আগে খারাপ ছিল, এখন একটু হলেও রাস্তাটা ঠিক আছে, হাঁটার মতো। কিছুক্ষণ আগে তো নুড়ি পাথর, বড় বড় বোল্ডার, তার উপর দিয়ে হেঁটে আসতে হয়েছে। চলো সামনে যেয়ে আবার তোমাদের দেখাচ্ছি কি। হিমেল হাওয়া চালাচ্ছে প্রচণ্ড, তার সঙ্গে বাতাসে প্রচুর ধুলো, তার মধ্যেই হেঁটে চলেছি। সামনেই গোমুখ, প্রায় গোমুখের কাছে চলে এসেছি। আমাদের যে গাইড আছে তার সঙ্গে কথা হচ্ছিল, সে বলল আর 1 কিলোমিটারের মধ্যেই গোমুখ। আর এতক্ষণ একটু সমতল রাস্তার মধ্যে পেরিয়ে এলাম, এরপর আবার সেই বড় বড় বোল্ডার, নুড়ি পাথর, সেই সবের উপর দিয়ে বেরোতে হবে। চলো তোমাদের দেখাই আরেকবার রাস্তাটা। এই হচ্ছে নর্মাল যে রাস্তা ছিল সেটা শেষ হলো, তারপরে একদম গোমুখ পর্যন্ত হচ্ছে যে সামনে দেখতে পাচ্ছ কেমন নুড়ি পাথর বোল্ডার রয়েছে। এই বোল্ডার নুড়ি পাথরের উপর দিয়েই পেরিয়ে যেতে হবে গোমুখ পর্যন্ত। আর আমি এর উপর দিয়ে পেরিয়ে গিয়ে তোমাদের গোমুখের দর্শন করাবো। গোমুখের যত সামনে আসছি তত নুড়ি পাথরের রাস্তার উপরে পরিমাণ বেড়েই চলেছে। প্রচণ্ড নুড়ি পাথর, অক্সিজেন লেভেল খুব কম, তার মধ্যেই আস্তে আস্তে হেঁটে চলতে হচ্ছে আমাকে। আমি আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তবে রাস্তা বলে কিছু নেই, পুরো বোল্ডার, পুরো বোল্ডার। এই বোল্ডারের উপর দিয়ে হচ্ছে আমাকে যেতে হচ্ছে। গোমুখ যাওয়ার জন্য রাস্তা বলে কিছু নেই, এই নুড়ি পাথরের মধ্যেই রাস্তা বানিয়ে চলতে হচ্ছে। অবশেষে গোমুখে এসে পৌঁছেছি। তোমাদের গোমুখ দর্শন করাবো, তোমাদের দেখাবো যে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে যেখানে ভাগীরথীর উৎপত্তি হয়েছে। আমি একদম গ্লেসিয়ারের সামনে আছি, আমার ঠিক এই পেছনেই হচ্ছে একদম গঙ্গোত্রী গ্লেসিয়ার। আর ওই সামনের দিকে দূরে তপবন যাওয়ার জন্য রাস্তা চলে গিয়েছে পাহাড়ের ওপারে, শিবলিং পর্বতের নিচে তপবন। আমাদের তপবন যাওয়ার কোনো পরিকল্পনা নাই। চলে এসেছি একদম গোমুখের সামনে, তোমাদের দেখাচ্ছি। দেখ, এই একদম গোমুখের সামনে চলে এসেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের গোমুখ ঘরটা। জুম করছি আমি, দেখে নাও। এই দেখো, এই ঘর থেকে ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে। এই যে ভাগীরথী বয়ে চলেছে, গঙ্গার উৎপত্তি স্থল। আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। গঙ্গোত্রী থেকে প্রায় 21 কিলোমিটার ভুজবাসা, ভুজবাসা থেকে আবার প্রায় নাই করে হলেও 8 কিলোমিটার এই গ্লেসিয়ারের কাছ পর্যন্ত পৌঁছাতে লাগে। পৌঁছে গেছি আমি। এই দেখো, আমি একদম গোমুখের সামনে আছি। আমার ঠিক পেছনেই গোমুখ, যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। এই হচ্ছে গোমুখ, তোমাদের একটু আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই গোমুখের সামনে। দীর্ঘদিনের আমার ইচ্ছে ছিল যে গোমুখ দর্শন করবার, আসবার। আজকে সেই ইচ্ছে আমার পূরণ হলো। আর আমি এই যাত্রা পুরো পথটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার বিভিন্ন এপিসোডে তোমরা এটা দেখতে পাবে, দেখবে, আমার চ্যানেলটাকে ফলো করবে। টাটা। এরপর এখান থেকে ফিরে যাব। একদম গোমুখের সামনে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে আমার পেছনে হচ্ছে গোমুখ, তোমরা দেখে নাও। এরপর ফিরে যাব নিচে ভুজবাসাতে। ভুজবাসায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের রাতটা ভুজবাসাতে থাকবো, তারপর আগামীকাল আবার হাঁটতে শুরু করব, নিচে গঙ্গোত্রীতে নেমে যাব। একদম গোমুখের সামনে, গোমুখ থেকে এরপর দর্শন সেরে বেরিয়ে চলছি।
তোমরা দেখে নাও পেছনে আমার গোমুখ। সকাল 11টায় ভুজবাসা থেকে বেরিয়ে গোমুখে এসে পৌঁছেছি প্রায় 2:30টার সময়। গোমুখ দর্শন হয়ে গেল, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। এরপর ফিরে যাব। রাস্তা খুব একটা ভালো নয়, প্রচণ্ড হচ্ছে খারাপ রাস্তা, বিশেষ করে রাস্তা বলে কিছু নেই, নুড়ি পাথর এইসবের মধ্য দিয়ে আমাদের আসতে হয়েছে এবং ফিরেও যাব। একটু দেখে নাও, এই হচ্ছে পেছনে আমার রাস্তা, এই রাস্তা ধরে আমি ফিরে যাব। চলো ফিরে যেয়ে কথা হচ্ছে, টাটা।